জনগণ তো ধোকা খেয়েছে 15 বছর। নাগিনী তো চলে গেছে, আর সাপের বাচ্চা কিছু এখানে রেখে গেছে। কমিটি বাণিজ্য করব না। রুমানা মাহমুদ চাঁদাবাজি করে, সেটা কি চাঁদাবাজি? অনেক সময় আমরা নষ্ট করেছি। 5ই আগস্টের পর নানান রকম দখলবাজি করেছি, বালুর মহল দখল করেছি, পুকুর দখল করেছি, টেন্ডারবাজি করেছি, জমির কাজ মীমাংসা করেছি, তার বদলে টাকা নিয়েছি। আমরা তো জনসেবা করি, আমরা বিনিময়ে তো টাকা নেব না। কাজে এগুলো থেকে এখন আমাদের সরে আসতে হবে। এখন প্রস্তুতি নিতে হবে আমরা নির্বাচন কি করে করব। তার আগে আমরা ঐক্যবদ্ধ হব এবং কমিটিটা সুন্দরভাবে গঠন করব। যে কমিটিগুলোতে ত্যাগীরা থাকবেন, অবশ্যই থাকবেন। যদি একটা কেউ ত্যাগী বাদ যান, সেটা ভালো হবে না। কারণ এই ত্যাগীদের কারণে আজকে আমরা এত দূরে আসতে পেরেছি। আজকে আন্দোলন সংগ্রামে যারা নিজের ঘাম ঝরিয়েছেন, জেল খেটেছেন, মামলা খেয়েছেন, পুলিশের বাড়ি খেয়েছেন, অঙ্গহানি করেছেন, তারাই কিন্তু ত্যাগী। কাজেই আমরা ত্যাগীদের নিয়েই কমিটি গঠন করব। কমিটি বাণিজ্য করব না। কমিটিতে এমন কাউকে নেব না যে ছিলই না আন্দোলন সংগ্রামে, মোটা অঙ্কের টাকা নিয়ে তাকে কমিটিতে কোনো পদ আমরা দেব না। কারণ সুন্দর একটা কমিটি গঠন করব, সেই কমিটি আপনার এলাকায় কাজ করবে। এভাবে যদি আমরা সকল কমিটি গঠন করি, পুরো দেশটাই তখন হবে জিয়া রাষ্ট্র। কাজে এই প্রতিজ্ঞাটা করতেই হবে। কারণ বিএনপি জনগণের মনের কথা বোঝে, সেই জন্যই 31 দফাটা করেছে। আপনারা 31 দফা পড়েন এবং বোঝার চেষ্টা করেন, জনগণের মধ্যে বলেন। আমার ছাত্র বাবারা যারা আগামীতে ভোট দিতে যাবে, প্রথম ভোট তোমরা 31 দফাটা পড়ে তোমার সহকর্মী বন্ধুদের বলো, আমি বিএনপিতে ভোট দেব, 31 দফা এই প্রতিশ্রুতি দিচ্ছে, তুমি কি দেবে? কাজে তাকেও তোমার ভোটের দিকে নিয়ে এসো। জনগণ তো ধোকা খেয়েছে 15 বছর। পৃথিবীর ইতিহাসে এই প্রথম মিডনাইট ভোট হয়েছে। সেই মিডনাইট ভোটে বিএনপি আবার ধোকা খেল। আবার আসলো আরেকটা দফা, আরেক টার্ম। তখন কি হলো? জনগণই নীরব আন্দোলন করে ভোট কেন্দ্রেই গেল না। কারণ ভোট দিয়ে লাভটা কি হবে? কিছু না। তারা বিমুখ হয়ে গেছে ভোট থেকে। এই তাদেরকে এগিয়ে আনেন, ভোটের আশা দেখান এবং 31 দফা পড়ে তাদেরকে বোঝান কিভাবে আপনারা আসবেন এবং ভোট দিবেন বিএনপিকে, কি কারণে আপনারা বিএনপিকে বসাতে চান, সেটা আপনারা তাদেরকে বোঝান। আর এখন সব বাণিজ্য সব ভুলে যান। এখন যেটা আমি এখানে হুঁশিয়ারি দিচ্ছি, এখানে নাগিনী তো চলে গেছে আরেক দেশে, তার সাপের বাচ্চা কিছু এখানে রেখে গেছে। ওই সাপ যদি আমার সন্তানদের কিছু করে, ছেড়ে দেব না বলে দিলাম। এটা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, আপনারাও হুঁশিয়ার থাকবেন। কোনো কিছু কোনো রকম করলে এসপি সাহেব আছে, ওসি সাহেব আছে, কর্নেল সাহেব আছে, ডিসি সাহেব আছে, সত্তর তাকে জানাবেন। বলে দিচ্ছি, আমার সন্তানদের গায়ে কোনো রকম আচর যেন না পড়ে, বলে দিচ্ছি, বারবার করে বলছি। এবং কাজেই আপনারা প্রস্তুতি নিন এবং জনগণের ভিতরে এখন নির্বাচনের কথাটা বলেন। যে কোনো মুহূর্তে নির্বাচন হয়তো দিয়ে দিতে পারে। এখন সব ভুলে যান, ঐক্যবদ্ধ হন। এখন আপনি ভুলে যান, আপনাকে নিয়ে চিন্তা করবেন না, আপনার লোক নিয়ে কমিটি করবেন না। এখন চিন্তা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করেছিলেন। উনি নিজের জন্য কিছু করেননি, দেশের কথাই ভেবেছিলেন। কাজে তার আদর্শে আমরা চলি, তার আদর্শ মেনে নিয়েই এবার কমিটি করেন। এইভাবে কমিটি ভালো করলে আগামীতে নির্বাচন ভালো হবে, ইনশাল্লাহ দেশ সরকার গঠন করবে, যেটা আপনাদের স্বপ্ন। একটা রিপোর্ট হয়েছে এবং সবাই জেনেছে যে রুমানা মাহমুদ চাঁদাবাজি করে। রুমানা মাহমুদ চাঁদাবাজি খুব সুষ্ঠুভাবে করে। কিভাবে করে?
রুমানা মাহমুদ যদি বানভাসী ভাই বোনদের জন্য টাকা চায়, সেটা কি চাঁদাবাজি? সেই থামে লেখা থেকে কে দিচ্ছে, কোন প্রতিষ্ঠান থেকে দিচ্ছে, তার নাম কি, তার টেলিফোন নাম্বার, তারপরে সে টাকাটা গ্রহণ করা হয় আর সেটা রেকর্ড করা থাকে। কিন্তু অন্যেরা যারা চাঁদাবাজি করে তাদেরকে এসব রেকর্ড আছে? এটা ইনভিজিবল ব্যবসা। এই ব্যবসা কেউ দেখে না। যে নেয় সেও কিছু বলে না, আর যে দেয় সেও চুপ করে থাকে। এটা হলো চাঁদাবাজি। আর রুমানা মাহমুদ যেটা করে, গঠনমূলক চাঁদাবাজি করে, যেটা বানভাসী ভাই বোনদের জন্য, আন্দোলন চলার জন্য। তাহলে রুমানা মাহমুদ চাঁদাবাজি করে না। আর যেই চাঁদাবাজির অ্যামাউন্ট বলা হয়েছিল, এই 15-17 বছরে মাত্র ওইটুকু টাকা চাঁদাবাজি আমি করব, অসম্ভব, আরো বেশি হতো। কিন্তু উনি ঠিক অ্যামাউন্ট বলেন। কাজেই এখন থেকে চাঁদাবাজি কথাটা হবে না। যারা চাঁদাবাজি করবে তারা এখনো করবে, মরে গিয়েও চাঁদাবাজি করবে। কাজেই এখন কিন্তু সেসব বাদ দিয়ে যদি পার্মানেন্ট ভাবে কিছু করতে চান, দলকে নিয়ে আসেন নির্বাচনের মাধ্যমে। আমরা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ভোট চাই। বিএনপি এটাই বারবার করে বলে আসছে, কিন্তু এটা কিন্তু খুব সহজেই হবে যদি একটু আমরা পরিশ্রম করি। সবাই ভালো থাকবে।